সমস্ত দর্শক ভাইদিকে বলা আছে স্টেজের ডান দিকে ও বাঁ দিকে সবাই বসে যাও। হ্যালো, আমরা বরণ করে নেব আমাদের সকলের কাছের মানুষ আকাশ ভাইকে। বরণ করে নেবে হান্নান খান। রেফারি সাহেবকে অনুরোধ করছি খেলা চালু করুন। হ্যালো, নমস্কার, স্বাগত ফুটবলের নন্দনকাননে। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি 2 দিবসীয় 8 দলীয় সীমিত সময়ের নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচটা শুরু হলো। দর্শকদের অবগতির জন্য জানিয়ে দিই, লাল জার্সি গায়ে পাকুড়িয়া নজরুল সংঘ, প্রক্ষান্তরে গোলাপি জার্সি গায়ে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। ম্যাচ পরিচালনা করছেন প্রধান রেফারির ভূমিকায় সম্মানীয় কালীপদ টুডু মহাশয় রয়েছেন। সহকারী রেফারির ভূমিকায় একদিকে রয়েছেন বৈদ্যনাথ মুদি মহাশয়, অপরদিকে প্রদীপ মুদি মহাশয়। সকল ম্যাচ পরিচালিকই কিন্তু সিআরএ অর্থাৎ কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। তো দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি 2024 উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচ প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যেই শুরু হলো। তো আরিফ নাফিস একাদশ হাজরাপুর যে দল কিন্তু দুরন্তভাবে সাজানো হয়েছে, দেশি বিদেশি। হ্যালো হ্যালো, সাউন্ড একটু দেখতে হবে। তো দেশি বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দল আরিফ নাফিস একাদশ হাজরাপুর। সেই দলে যারা প্রতিনিধিত্ব করছে তাদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। গোলে রয়েছেন বিট্টু কিসকু, জার্সি নম্বর 1। 10 নম্বর জার্সি পরে ভিনদেশি খেলোয়াড় যার দিকে নজরটা থাকবে এবং গোল তুলে নেওয়ার জন্য দল যার উপর ভরসাটা রেখেছে, জার্সি নম্বর 10 সিসে। বারমন্টে রয়েছেন জার্সি নম্বর 9, আরেক ভিনদেশি খেলোয়াড়। 12 নম্বর জার্সি পরে 3 নম্বর ভিনদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন জুনিয়র। 7 নম্বর জার্সিতে অজয়। এবং বলতে বলতেই বল চলে গেল মায়াবী জালে। আরিফ নাফিস একাদশ হাজরা। তো আমি যে কথা বলছিলাম, যার নামটা করছিলাম সিসে, প্রথম জানানটা তিনি দিলেন বলকে মায়াবী জালে পাঠিয়ে। তো ভলান্টিয়ার দিকে বলা আছে তোমরা কুকুরটা সরিয়ে দাও। তো রূপলাল রয়েছেন জার্সি নম্বর 7, সমীর জার্সি নম্বর 2, সচিন জার্সি নম্বর 6 এবং পাত্রাস জার্সি নম্বর 4। তাদের প্রতিপক্ষ দল পাকুড়িয়া নজরুল সংঘ, যাদের জার্সি রং লাল। তাদের হয়ে যারা মাঠে নামছেন রূপলাল টুডু, রামলাল টুডু গোলে রয়েছেন, জুয়েল মুর্মু জার্সি নম্বর 5, ইসমাইল টুডু জার্সি নম্বর 3, ডিজেন মুর্মু জার্সি নম্বর 7, সনাতন কোড়া জার্সি নম্বর 11, বাবু চিমাডি জার্সি নম্বর 6, বাবুটা মুর্মু নজর থাকবে তার প্রতি জার্সি নম্বর 8, জয় টুডু জার্সি নম্বর 10 এবং পাত্রাস টুডু জার্সি নম্বর 12। তো প্রথমার্ধের খেলা চলছে। ইতিমধ্যেই লিডটা পেয়েছে সিসের মারফতে আরিফ নাফিস একাদশ হাজরাপুর 1, পাকুড়িয়া নজরুল সংঘ 0। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের ডান দিকে সুইফট ডিজার সাদা রঙের লাগানো রয়েছে রাস্তার উপরে, একটু সরিয়ে নিতে হবে। দুটো গাড়ি রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে আমাদের মঞ্চের। তো প্লিজ গাড়িগুলো একটু সরিয়ে নিতে হবে।
তো প্রথমার্ধের খেলা চলছে সিসে মারফত 1-0 ব্যবধানে। এই ম্যাচে কিন্তু লিডটা পেয়েছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। গোলাপি জার্সি গায়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, পক্ষান্তরে লাল জার্সি গায়ে অবশ্যই রয়েছে পাকুড়িয়া নজরুল সংঘ। স্কোর লাইন আরিফ নাফিস একাদশ হাজরাপুর 1, পাকুড়িয়া নজরুল সংঘ 0। প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, প্রথমার্ধের খেলা চলছে। পরবর্তী ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, প্রতিদ্বন্দ্বিতা করবে জয়া 9 সাইড রানীশ্বর এবং উজ্জ্বল একাদশ কচুজোর। অর্থাৎ ঝাড়খণ্ডের সাথে বেঙ্গলের লড়াই কিন্তু আমরা দেখব। শেষ হাসি কে হাসবে পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষায় থাকবো আমরা। জয়া 9 সাইড রানীশ্বর নাকি উজ্জ্বল একাদশ কচুজোর। তো বর্তমানে প্রথম কোয়ার্টার ফাইনাল চলছে। আরিফ নাফিস একাদশ হাজরাপুর গোলাপি জার্সি গায়ে, লাল জার্সি গায়ে পাকুড়িয়া নজরুল সংঘ। স্কোর লাইন আরিফ নাফিস একাদশ হাজরাপুর 1, পাকুড়িয়া 0। গোল পেয়েছেন জার্সি নম্বর 10 সিসে। তো আপনারা দেখছেন দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী অর্ধ চলছে এবং লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে অল স্পোর্টস প্রো ফেসবুক পেজ। পকেটের মোবাইলটা বার করুন, ফেসবুকে যান, অল স্পোর্টস প্রো ফেসবুক পেজ সার্চ করুন এবং এ খেলার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার এই মাঠ থেকে আপনাদের সামনে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো দর্শকবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, মাঠটাকে সুসজ্জিতভাবে সাজানোর জন্য যে মাঠের পাশে যে কাপড়ের ব্যারিকেডটা করা হয়েছে, ওখানে ওই কাপড়ের ব্যারিকেডটা ছেড়ে পেছন দিকে বসতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ব্যারিকেডে হাত দেবেন না প্লিজ। কাপড়ের ব্যারিকেড যেটা করা হয়েছে কোনো দর্শকবৃন্দ হাত দেবেন না। এই কথা বলতে বলতেই আবারও আক্রমণ, তবে সহকারী রেফারির পতাকাটা উঠছে, অফসাইডের বাসিটা বাজছে, অফসাইড। অর্থাৎ দ্বিতীয় আক্রমণ থেকে দ্বিতীয় গোলের কাছে পৌঁছানোর আগেই কিন্তু রেফারির বাসিটা বাদ সাধল। স্কোর লাইন যা ছিল তাই, আরিফ নাফিস একাদশ হাজরাপুর 1, পাকুড়িয়া নজরুল সংঘ 0। এই খেলার সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রো ফেসবুক পেজে। পকেটের মুঠো ফোনটা বার করুন, ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন, সার্চ করুন অল স্পোর্টস প্রো। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফি। ডান দিক থেকে আক্রমণে সুযোগ আছে, কি করলেন, বলকে পাঠালেন ক্রসপিস উঁচিয়ে গ্যাস বেলুনের মতো মাঠের বাইরে। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, বল বয়দের উদ্দেশ্যে বার্তা যাবে, বলগুলো কিন্তু দ্রুত ফেরাতে হবে। তো দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয়ের উৎসাহে দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি 2024 পরিচালনায় পাথরচাপড়ি গ্রামবাসী ও পিয়ারচান খান ওরফে ডিস্কো এলাকার সকল ফুটবল প্রেমী ও ক্রীড়ামোদী মানুষকে স্বাগত জানাচ্ছি। একটা মেগা টুর্নামেন্ট, 2 দিবসীয় 8 দলীয় সীমিত সময়ের নকআউট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের উদ্বোধনী খেলা চলছে। আজকের দিনে 3টি ম্যাচ আপনারা দেখতে পাবেন। পরবর্তী ম্যাচটা হতে যাচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। কথা বলতে বলতে আক্রমণে আরিফ নাফিস একাদশ, রেফারির বাসি, সাথে সাথে এই সিদ্ধান্তটা আসছে ফ্রি কিকের। ম্যাচ পরিচালনা করছেন কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য কালীপদ টুডু মহাশয়। সহকারী রেফারির ভূমিকায় রয়েছেন বৈদ্যনাথ মুদি মহাশয় এবং প্রদীপ মুদি মহাশয়। গোল জাজের ভূমিকাটা এই ম্যাচে পালন করছেন, একদিকে রয়েছেন বাসেদ আলী খান মহাশয়, অপরদিকে রয়েছেন এমডি নাসির উদ্দিন মহাশয়। এবং মঞ্চে কিন্তু খেলার দিকে চোখ রেখেছেন, উজ্জ্বল উপস্থিতিটা ঘটেছে সিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক, আমাদের প্রাণের মানুষ, কাছের মানুষ,
আমাদের হৃদস্পন্দন সম্মানীয় বিকাশ রায়চৌধুরী মহাশয় রয়েছেন, এছাড়াও কিছু বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রি কিক, দুরন্ত স্প্লেসিং, বল যাচ্ছে মায়াবী জালে। এখানে গোলরক্ষক পাকুড়িয়া নজরুল সংঘের রামলাল টুডু চেয়ে থাকলেন বলে, বল চলে গেল মায়াবী জালে। আরিফ নাফিস একাদশ হাজরাপুর এগিয়ে গেল 2-0 গোলে। তো ইতিমধ্যে স্কোর লাইনটা আবারও পাল্টেছে, 2-0 ব্যবধানে আরিফ নাফিস একাদশ হাজরাপুর এই ম্যাচে কিন্তু লিডটা নিয়ে নিয়েছে। তো প্রথম গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জার্সি নম্বর 10 সিসে। দ্বিতীয় গোলটা ফ্রি কিক থেকে অনিন্দ সুন্দর গোল উপহার দিলেন বেলমুন্ডে। জার্সি নম্বর 9 অর্থাৎ 2 বিদেশি খেলোয়াড় নিজের যাত্রা কিন্তু প্রথমার্ধেই ইতিমধ্যেই চেনাতে শুরু করেছেন। স্কোর লাইন আরিফ নাফিস একাদশ হাজরাপুর 2, পাকুড়িয়া নজরুল সংঘ 0। আমাদের মঞ্চের বাদিকে বাসের ব্যারিকেড করা হয়েছে, যেটা মহিলা দর্শকদের জন্য বরাদ্দ। ওখানে কোনো পুরুষ দর্শক প্রবেশ করবেন না প্লিজ। আমাদের মঞ্চের বাদিকে যে ব্যারিকেড করা হয়েছে বাসের, সেটা মহিলা দর্শকদের জন্য বরাদ্দ। কোনো পুরুষ দর্শক প্রবেশ করবেন না এবং মাঠে উপস্থিত মহিলা দর্শকদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওই ব্যারিকেডের মধ্যে এসে উপস্থিত হন। তারপর তোমাদের খেলা চলছে 2-0 ব্যবধানে। এই ম্যাচে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। এখানে অজয় হেডটা নিয়েছিলেন, ক্রসপিস উঁচিয়ে বল গেল মাঠের বাইরে। পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, জয়া 9 সাইড রানীশ্বর প্রতিদ্বন্দ্বিতা করবে উজ্জ্বল একাদশ কচুজোরের। প্রস্তুত থাকুন দুই অধিনায়ক এবং খেলোয়াড় তালিকাটা অবশ্যই সাবমিট করবেন। তো প্রথমার্ধ জুড়ে মুহুর্মুহুর আক্রমণ আরিফ নাফিস হাজরাপুরের। একটা ভালো দল কিন্তু গড়া হয়েছে, তারকাখচিত দল গড়েছে আরিফ নাফিস একাদশ, এবং সেই দলের ফল কিন্তু তারা ইতিমধ্যেই পেতে শুরু করেছে, কারণ 2-0 ইতিমধ্যেই লিডটা কিন্তু তারা নিয়ে ফেলেছে। এবং 2 বিদেশি বাহারি চুলের অধিকারী বাহারি গোলটা উপহার দিয়েছেন জার্সি নম্বর 9 বেলমুন্ডে। আলাদা করে নজর কাটছেন পক্ষান্তরে পাকুড়িয়া নজরুল সংঘ। তারা কি করবে? খেলায় ফিরতে গেলে একটি নয় 2-2টি গোল কিন্তু তাদেরকে পরিশোধ করতে হবে। এখনো পর্যন্ত সেই গঠনমূলক আক্রমণ, যে আক্রমণ থেকে গোল তোলা যায়, সেই আক্রমণ কিন্তু এখনো পর্যন্ত আসেনি পাকুড়িয়া নজরুল সংঘের পক্ষে। তবে এক্ষেত্রে কিন্তু একটা ফ্রি কিক এসছে, অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে একটা ফ্রি কিক আসবে। গোলরক্ষক বিট্টু কিসকু অভিজ্ঞতা রয়েছে বার পোস্টের তলায়, তিনি ওয়ালটা সাজাচ্ছেন। তো ফ্রি কিক আসবে, ফ্রি কিককে কাজে লাগিয়ে, সেট পিসকে কাজে লাগিয়ে প্রথম গোলের দেখা পায় কি না পাকুড়িয়া নজরুল সংঘ, তার দিকে নজরটা আমরা রাখছি। পাসানো বল ওখানে ভিনদেশি খেলোয়াড়ের মাথা ছুঁয়ে সতীর্থ হয়ে আক্রমণে ডাউন দ্য রাইট আসার চেষ্টায় আরিফ নাফিস একাদশ হাজরাপুর। ডাউন দ্য লেফট আক্রমণে ওখানে অজয় ইনসাইড কাট করে গোলমুখটা ওপেন করেছিলেন, তবে গোলরক্ষক ক্ষেত্রে প্রশংসা করতে হবে, জায়গায় ছিলেন গোলরক্ষক রামলাল টুডু। এবার আক্রমণে পাকুড়িয়া নজরুল সংঘ, কাকে দিলেন মিস পাস, বল চলে গেল জার্সি নম্বর 12 জুনিয়রের পায়ে। 3 বিদেশি রয়েছে আরিফ নাফিস একাদশের, জার্সি নম্বর 9 সিসে, জার্সি নম্বর 12 জুনিয়র, 10 নম্বর জার্সিতে সিসে, 9 নম্বর জার্সিতে বারমুন্ডে এবং 12 নম্বর জার্সিতে জুনিয়র। 3 বিদেশি খেলোয়াড় নিয়ে দল কিন্তু সাজিয়েছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। বর্তমানে একটি গোল পেয়েছেন বাহারি চুলের অধিকারী, ফুটবলটা বাহারি খেলতে চাইছেন, ওখানে নিয়ে খেলার চেষ্টায় 1-2 খেলে ডান দিক থেকে আক্রমণে, তবে অফসাইড বেলমুন্ডে।
প্রথমার্ধের খেলা চলছে। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি প্রশংসা করতে হবে পাথরচাপড়ি গ্রামবাসী এবং সাথে সাথে প্রশংসা প্রাপ্য এখানে কিন্তু আবারও সুযোগ, গোলের কাছে পৌঁছে গেছিলেন কিন্তু ডান পায়ে যে শটটি নিলেন বল গেল ক্রস পিচ উঁচিয়ে মাঠের বাইরে। ওখানে শটটি নিয়েছিলেন অজয় বাগদি। 3-0 ব্যবধানটা করে তুলতে পারত। অজয়ের সামনে সুবর্ণ সুযোগ চলে এসেছিল নিজের নামের পাশে প্রথম গোলটা তুলে নেওয়ার, কিন্তু অজয় এখানে নামের প্রতি সুবিচারটা করতে পারলেন না। স্কোর লাইনটা পাল্টালো না, স্কোর লাইন যা ছিল তাই। আরিফ নাফিস একাদশ হাজরাপুর 2, পাকুড়িয়া নজরুল সংঘ 0। পরবর্তী ম্যাচ ঝাড়খণ্ডের সাথে বেঙ্গলের লড়াই দেখব। উজ্জ্বল একাদশ কচুজোর প্রতিদ্বন্দ্বিতা করবে জয়া 9 সাইড রানীশ্বর ঝাড়খণ্ডের। ওখান থেকে জুনিয়র দলের স্টপার ফুলব্যাকের দায়িত্বটা পালন করছেন জুনিয়র। লেফট ফুলব্যাকের উদ্দেশ্যে বল বাড়ালেন ওখানে জার্সি নম্বর 4 সচিন। তো এখানে দেখুন 1:1 সিচুয়েশন, যেখান থেকে একটি গোলের ব্যবধানটা অবশ্যই কমাতে পারতো কিন্তু পাকুড়িয়া নজরুল সংঘ। তো এখানে সুযোগ দুই দলের সামনে আসছে, সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে। একটু মেডিকেল টিমটাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। ওখানে চোট পেয়েছেন গোলরক্ষক, মেডিকেল টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে, একটু মাঠে যেতে হবে মেডিকেল টিম। আপনারা দেখছেন দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয়ের উৎসাহে দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি 2024 উদ্বোধনী ম্যাচ চলছে। প্রথমার্ধের খেলা চলছে। ইতিমধ্যেই গোলাপি জার্সি পরিহিত দল আরিফ নাফিস একাদশ হাজরাপুর 2, পাকুড়িয়া নজরুল সংঘ 0 দুটি গোল করেছেন। দলের পক্ষে জার্সি নম্বর 10 একটি পেয়েছেন সিসে এবং একটি গোল পেয়েছেন বেলমুন্ডে জার্সি নম্বর 9। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি ধন্যবাদ জানাতে হবে পাথরচাপড়ি গ্রামবাসী এবং সাথে সাথে অসংখ্য ধন্যবাদ প্রাপ্য কিন্তু ফেয়ার জাহান খান ওরফে ডিস্কোদাকে, যেভাবে একটা অনিন্দ সুন্দর ফুটবল প্রতিযোগিতা গ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিস্কোদা এবং পাথরচাপড়ি গ্রামবাসীকে। আমাদের মধ্যে কিন্তু উপস্থিত আছেন সম্মানীয় বিকাশ রায়চৌধুরী মহাশয়। তার উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে টুর্নামেন্টের শুভারম্ভটা ঘটেছে, শুভ উদ্বোধনটা ঘটেছে এবং প্রথম ম্যাচ গড়িয়ে চলেছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ধীরে ধীরে ফুটবলের টানে মাঠে আসছেন। তো ফুটবলটা যে এলাকাবাসীর রন্ধ্রে রন্ধ্রে সিরায় সিরায় ধমনীতে ধমনীতে তার জানানটা কিন্তু প্রথম ম্যাচ থেকেই দিচ্ছে পাথরচাপড়ি এলাকাবাসী। কথা বলতে বলতেই আবারও সুযোগ আসছে, সুযোগের সদ্ব্যবহারটা হচ্ছে না। সদ্ব্যবহারটা না হলে গোলটা কি করে হবে? তো অভিজ্ঞ ম্যাচ পরিচালকদেরকে আমরা পেয়েছি কালীপদ টুডু, বৈদ্যনাথ মুদি এবং প্রদীপ মুদি। সিআরএ ম্যাচ পরিচালক কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। এবং এই ম্যাচের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো।
পকেটের মুঠোফোনটা বার করুন, ইউটিউব চ্যানেলে যান এবং সার্চ করুন অল স্পোর্টস প্রো। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ থেকেই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন। আপনাদের ড্রয়িং রুমে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে পৌঁছে দিচ্ছে অল স্পোর্টস প্রো ফুটবলের আনন্দ, দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির। তো এই কথা বলতে বলতেই আবারও একটা আক্রমণ ছিল, 3-0 কাছে পৌঁছে গেছিল আরিফ নাফিস একাদশ হাজরাপুর। এবং কথা বলতে বলতেই ম্যাচ পরিচালক কালীপদ টুডুর লম্বা বাঁশি জানিয়ে দেবে প্রথমার্ধের খেলাটা শেষ হচ্ছে। অর্থাৎ প্রথমার্ধ শেষে স্কোর লাইন আরিফ নাফিস একাদশ হাজরাপুর 2, পাকুড়িয়া নজরুল সংঘ 0। আমরা ফিরছি দ্বিতীয়ার্ধ নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এন্টারটেইনিং সেকেন্ড হাফ কিছুক্ষণের মধ্যেই আসছে। Countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. জলদি লাগিয়ে দাও। আরে বল, তোমাকে বলতে বল। যে লাগাবে না সেই জায়গায় ফোন করে বললাম আসবো। হ্যাঁ ও না, এরা পারবে না। এখন ফাইবার ফেলার মালিক ফেলে দিয়ে দিবে। তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। প্রথমার্ধে খেলার স্কোরলাইন ছিল আরিফ নাফিস একাদশ হাজরাপুর তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি পাথরচাপড়ি ফুটবলের নন্দনকাননে। গোলাপি জার্সি গায়ে আরিফ নাফিস একাদশ হাজরাপুর প্রথমার্ধেই কিন্তু কাজের কাজটা দুবারের জন্য করে ফেলেছে। 2-0 ব্যবধানে এই ম্যাচে কিন্তু এখনো পর্যন্ত লিড নিয়েছে প্রক্ষান্তরে লাল জার্সি পরিহিত দল পাকুড়িয়া নজরুল সংঘ। তো দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি প্রগতি কোন দিকে যায় তার উপর ম্যাচের ভাগ্যটা কিন্তু অনেকটা নির্ভর করবে। আক্রমণে পাকুড়িয়া নজরুল সংঘ এখানে কিন্তু ভেসে আসছিল, তবে ওখানে অভিজ্ঞতা রয়েছে বিট্টুর। গোলরক্ষক অবলীলায় বলকে কিন্তু তালুবন্দিটা করলেন। তো মাঠে উপস্থিত মহিলা দর্শকদের জন্য বার্তা যাচ্ছে, আপনাদের জন্য আমাদের মঞ্চের বাঁদিকে বাসের ব্যারিকেড করা হয়েছে। যে সকল মহিলা দর্শক মাঠে এসেছেন আপনাদের জন্য যথাযোগ্য জায়গা করা হয়েছে, সেই ব্যারিকেডের মধ্যেখানে চলে আসুন প্লিজ। বর্তমানে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, উদ্বোধনী ম্যাচ। আপনারা দেখছেন দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি এবং এই খেলার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো। তো আরিফ নাফিস একাদশ হাজরাপুর গোলাপি জার্সি গায়ে প্রথমার্ধে 2টো গোল পেয়েছে। প্রথম গোলটা সিসে জার্সি নম্বর 10 দলকে এগিয়ে দিয়েছিলেন 1-0 ব্যবধানে এবং ইন্স্যুরেন্স গোলটা খুব অল্প সময়ের মধ্যে জার্সি নম্বর 9 অপর ভিনদেশি খেলোয়াড় বেলমুন্ডের মাধ্যমে দল কিন্তু তুলে নিয়েছে। ফ্রিকিক থেকে একটা অনিন্দ সুন্দর গোল কিন্তু উপহার দিয়েছে বেলমুন্ডে। আরিফ নাফিস একাদশ হাজরাপুর দেশি বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দল কিন্তু এই ম্যাচে এখনো পর্যন্ত 2-0 অগ্রগমনটা ধরে রেখেছে। পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। জয়া 9 সাইড রানীশ্বর প্রতিদ্বন্দ্বিতা করবে উজ্জ্বল একাদশ কচুজোরের। অর্থাৎ বেঙ্গলের সাথে ঝাড়খণ্ডের লড়াই দেখব পরবর্তী ম্যাচে। প্রস্তুত থাকুন দুই অধিনায়ক, খেলোয়াড় তালিকা সাবমিট করুন এবং নিজস্ব খেলোয়াড়দের নিয়ে প্রস্তুত থাকুন। চলতি খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে, শেষ বাঁশি বাজলেই কিন্তু আপনাদের মাঠে নামতে হবে। আবার ওসিসে রাখতে পারেননি, ওখানে ডিফেন্সিভ ক্লিয়ারেন্স আসবে। একেবারে ডাউন দ্য রাইট আক্রমণ চালানোর চেষ্টায়
আরিফ নাফিস একাদশ, এখান থেকে ফলস দিলেন অজয়, সুযোগ রয়েছে, ইনসাইড কাট, সুযোগ এখানে আবারও অজয়ের পায়ে বল, তবে এবার কিন্তু তো দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত 2-0 ব্যবধান, যেটা প্রথমার্ধেই অগ্রগমনটা ধরেছিল আরিফ নাফিস একাদশ। হাজরাপুর সেই অগ্রগমনটা এখনো পর্যন্ত তারা কিন্তু ধরে রেখেছে। গোলাপি জার্সি গায়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, পক্ষান্তরে লাল জার্সি পরিহিত দল পাকুড়িয়া নজরুল সংঘ তারা কিন্তু 0-2 পিছিয়ে রয়েছে। পরবর্তী ম্যাচ জয়া 9 সাইড রানীশ্বর ঝাড়খণ্ড এবং উজ্জ্বল একাদশ কচুজোর। প্রস্তুত থাকুন প্লিজ, কারণ ইতিমধ্যে অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে, তাই প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি পরবর্তী ম্যাচের প্রতিদ্বন্দ্বীকারী দুই দলকে। এখানে আবারও কিন্তু সুযোগ রয়েছে, দেখা যাক, তবে ওখানে ডিফেন্স কিন্তু গায়ে লেগে রয়েছে। তো পরবর্তী ম্যাচের দুই অধিনায়ককে অনুরোধ করবো আপনি আপনার খেলোয়াড় তালিকা সাবমিট করুন এবং প্রস্তুত থাকুন দুই দল নিয়ে, জয়া 9 সাইড রানীশ্বর এবং উজ্জ্বল একাদশ কচুজোর। আক্রমণে আরিফ নাফিস একাদশ হাজরাপুর দ্বিতীয় গোল তারা পেয়েছে, তৃতীয় গোলের লক্ষ্যে তারা কিন্তু চাপটা পারাচ্ছে। তৃতীয় গোল আসে নাকি সেটাই দেখার। ওখান থেকে সিসে ঠিকমতো হয়নি, মিস পাস। ওখান থেকে বেলমুন্ডে, 3 বিদেশি রয়েছে দলে, স্টপারে রয়েছেন জুনিয়র জার্সি নম্বর 12, মাঝমাঠটাকে নেতৃত্ব দিচ্ছেন বেলমুন্ডি জার্সি নম্বর 9 এবং আক্রমণ ভাগে রয়েছেন জার্সি নম্বর 10 সিসে। 2-0 ব্যবধানে এখনো পর্যন্ত এ ম্যাচে অগ্রগমনটা ধরে রেখেছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। প্রথম কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখছেন। ম্যাচ পরিচালনা করছেন কলকাতার
সিআরের ম্যাচ পরিচালক অর্থাৎ কলকাতা থেকে আগত ম্যাচ পরিচালক কালীপদ টুডু, বৈদ্যনাথ মুদি এবং প্রদীপ মুদি। গোল জাজের ভূমিকাটা পালন করছেন, একদিকে রয়েছেন বাশেদ আলী খান, অপরদিকে এমডি নাসির উদ্দিন। তো প্রথম কোয়ার্টার ফাইনাল দ্বিতীয়ার্ধের খেলা চলছে। পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। জয়া নাইনসাইড রানীশ্বর ঝাড়খণ্ড প্রতিদ্বন্দ্বিতা করবে উজ্জ্বল একাদশ কচুজোরের। বাংলার সাথে ঝাড়খণ্ডের লড়াই দেখব পরবর্তী ম্যাচে। প্রস্তুত থাকুন দুই অধিনায়ক সহ খেলোয়াড়দের নিয়ে এবং নিজস্ব খেলোয়াড় তালিকা সাবমিট করবেন প্লিজ। ডাউন দ্য রাইট আক্রমণে আরিফ নাফিস একাদশ, টুইস্টিং টার্নিং করে ডান পা করে ঢুকে যাওয়ার চেষ্টায়, তবে শেষ রক্ষা হয়নি। বল গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক আসবে পাকুড়িয়া নজরুল সংঘের অনুকূলে। এবং এই খেলার এই টুর্নামেন্টের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো। রেকর্ডিং হচ্ছে, ছেড়ে দেবো। মাঝে মাঝে করবো তখন। আক্রমণে সিসে এর পায়ে বল, সেখান থেকে অজয়, সুযোগ আসছে, তবে পতাকাটা উঠেছে অফসাইড। অজয় বাগদি। পাকুড়িয়া নজরুল সংঘ 0, আরিফ নাফিস একাদশ হাজরাপুর 2। যে দল জয়লাভ করবে এই ম্যাচ থেকে সে দল পৌঁছাবে সেমিফাইনালে। তো সেমিফাইনালে প্রথম দল হিসেবে কোন দল পৌঁছাবে? ওখানে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। জার্সি নম্বর 12 তাকে তুলে নেওয়া হচ্ছে পাকুড়িয়া নজরুল সংঘের, আমরা দেখতে পাচ্ছি। তিনি মাঠের বাইরে গেলেন, অর্থাৎ পাত্রাস টুডুকে তুলে নেওয়া হলো। এবং জার্সি নম্বর 6 বাবুরজি মাডি, তিনি মাঠে এলেন। অর্থাৎ একজন খেলোয়াড় পরিবর্তন করলো, কিন্তু পাকুড়িয়া নজরুল সংঘ দেখা যাক খেলোয়াড় পরিবর্তনের সাথে ভাগ্যের কোনো পরিবর্তন হয় কিনা, কারণ দল পিছিয়ে রয়েছে 0-2। ওখানে বাবুটা মুর্মু, যার উপর দল কিন্তু তাকিয়ে আছে বাবুটার দিকে গোল তোলার ক্ষেত্রে। কিন্তু এবার কিন্তু আক্রমণে অজয় মারফত, অজয় থেকে সিসে টুইস্টিং টার্নিং করে একজনকে অতিক্রম করে এখনো নিজের হাতে বল রেখেছেন, সুযোগ আছে, শট নেবেন। সিসের শটটা 3 কাঠির মধ্যে থাকলো না। নিজের দ্বিতীয় দলের তৃতীয় গোলটা তুলতে পারলেন না সিসে। স্কোর লাইনটা পাল্টালো না, যা ছিল তাই। আরিফ নাফিস একাদশ হাজরাপুর 2, পাকুড়িয়া নজরুল সংঘ 0। ওখানে বল চলে গেল, গোলরক্ষক বিট্টু কিসকু, অভিজ্ঞতা রয়েছে বার পোস্টের তলায়। দুই দলে 2 গোলরক্ষক, একদিকে বিট্টু কিসকু রয়েছেন আরিফ নাফিস একাদশ হাজরাপুরের। তো পাকুড়িয়া নজরুল সংঘের বার পোস্টের তলায় রয়েছেন রামলাল টুডু। রামলালকে কিন্তু দুটো গোল কনসিড করতে হয়েছে। তবে বিট্টু কিন্তু এখনো পর্যন্ত দুরন্তভাবে ছন্দময় গোলকিপিংটা করে যাচ্ছেন। এই কথা বলতে বলতে আক্রমণে পাকুড়িয়া নজরুল সংঘ ডান পায়ের শট, দুর্বল শট। এই শটে বিট্টু কিস্কুর মতো গোলরক্ষককে পরাস্ত করা যায় না, যায়ওনি। পরবর্তী ম্যাচ জয়া নাইনসাইড রানীশ্বর ঝাড়খণ্ড প্রতিদ্বন্দ্বিতা করবে উজ্জ্বল একাদশ কচুজোরের। প্রস্তুত থাকুন দুই অধিনায়ক এবং খেলোয়াড় তালিকা সাবমিট করুন প্লিজ। আবার আক্রমণ সানিয়েছিল সিসে, তবে অফসাইডের পতাকাটা উঠেছে। স্কোর লাইন এখনো পর্যন্ত 2-0। আপনারা দেখছেন দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি। পরিচালনায় পাথরচাপড়ি গ্রামবাসী এবং পিয়ার জাহান খান ওরফে ডিস্কো। তো পাথরচাপড়ি গ্রামবাসী এবং পিয়ার জাহান খান ওরফে ডিস্কোর অনবদ্য পরিচালনায়, নান্দনিক পরিচালনায় 2 দিবসীয় 8 দলীয় সীমিত সময়ের নকআউট ফুটবল প্রতিযোগিতা দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 2-0 ব্যবধানে গোলাপি জার্সি পরিহিত দল আরিফ নাফিস একাদশ হাজরাপুর এই ম্যাচে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। ডান দিক থেকে বেলমুন্ডে সিসেকে খুঁজে নেওয়ার চেষ্টায় একেবারে ঠিকানা লেখা পাস ছিল বেলমুন্ডের। সিসের মাথাটা ছুঁয়েছিলেন, বলকে অভিমুখটাও পরিবর্তন করেছিলেন, তবে 3 কাঠির মধ্যে রাখতে পারেননি।
সিসে এবং বেলমুন্ডে আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। 10 নম্বর জার্সি গায়ে সিসে, 9 নম্বর জার্সি গায়ে বেলমুন্ডে এবং 12 নম্বর জার্সি গায়ে দলের স্টপার ফুল ব্যাকের দায়িত্বে রয়েছেন জুনিয়র। আবারও সিসিকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে, তবে আবারও অফসাইড। 2-0 ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে এবং দুটো গোল এসেছে। একটা গোল এসেছে সিসের কাছ থেকে, তো একটা গোল এসেছে বেলমুন্ডের কাছ থেকে এবং প্রথমার্ধেই দুটো গোল কিন্তু আমরা দেখেছি। বর্তমানে বল পায়ে জুনিয়র, আরেক ভিনদেশি খেলোয়াড়। ডান দিক থেকে আক্রমণ, ওখানে গোলরক্ষক রামলাল টুডু অনেকটা গোল ছেড়ে বেরিয়ে এলেন, কোন রকমে বিপদমুক্ত করলেন রামলাল টুডু। এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধে সেই মরণ কামড়টা কিন্তু দেখেনি পাকুড়িয়া নজরুল সংঘের গোল পরিশোধের জন্য যে মরণ কামড়টা প্রয়োজন, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি তাদের কাছ থেকে। গোল মুখ কিন্তু তারা এখনো পর্যন্ত ওপেন করতে পারেনি। এখানে অজয় ডাউন দ্য লেফট চেষ্টা করে নামিয়ে নিয়ে বেলমুন্ডকে লক্ষ্য করে, তবে ট্র্যাপিংটা ঠিক হলো না ওখানে। বেলমুন্ডের প্রতি আক্রমণের সুযোগ পাবে পাকুড়িয়া নজরুল সংঘ। জার্সি নম্বর 5 জুয়েল মুর্মু ফরওয়ার্ড বলটি বাড়ালেন। তো পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যেখানে জয়ান আনসাইড রানীশ্বর প্রতিদ্বন্দ্বিতা করবে উজ্জ্বল একাদশ কচুজোরের। তো ইতিমধ্যে উজ্জ্বল একাদশের খেলোয়াড় তালিকা আমরা হাতে পেয়েছি। তো জয়ান আনসাইড রানীশ্বর দলীয় অধিনায়ক খেলোয়াড় তালিকাটা সাবমিট করবেন প্লিজ। ডান দিক থেকে আক্রমণ চালানোর চেষ্টায় একজন দুজনকে অতিক্রম করার মুহূর্তেই ধরা পড়ে গেলেন। তো কাকে দিলেন মিস পাস। আবারও প্রতি আক্রমণের সুযোগ এখানে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। ডাউন দ্য লেফট অজয় বাগদি, ফাঁকা জমি রয়েছে, কি করবেন সেটাই দেখার। এখনো নিজের পায়ে বল রেখেছেন, ডান পা বা পা করে অনেকটা সময় নিচ্ছেন। ওখান থেকে ওভারল্যাপে উঠে আসা ডিপ ডিফেন্ডার জার্সি নম্বর 4 সেন্টারটা ভাসিয়েছিলেন পাত্রাস, তবে সতীর্থ পেলেন না। দুই শূন্যের ব্যবধানে একটু দুলকি চালে ফুটবল চলছে। একটু গঠনমূলক আক্রমণ সানিয়ে ফুটবলে প্রাণটা ফেরানোর জন্য অন্তত পক্ষে একটা গোল কিন্তু প্রয়োজন পাকুড়িয়া নজরুল সংঘের। তাদেরকে ম্যাচে ফিরতে গেলে একটি নয় দুটি গোল পরিশোধ করতে হবে। ইতিমধ্যে 0-2 তারা কিন্তু পিছিয়ে। পক্ষান্তরে অজয় বল ছিনিয়ে নিয়ে অজয় বাগদি ওপেন করছেন গোলমুখ, সুযোগ রয়েছে, ইনসাইড কাট করলেন, তবে ধরা পড়ে গেলেন। ওখানে আউটসাইড ডচ করে বেরোনোর মুহূর্তে অজয় বাগদিকে একটা দুরন্ত ট্যাকেলের শিকার করতে হলো। এখানে ভালো ট্যাকেল, বল গেল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। দর্শকবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, আমাদের মঞ্চের বাঁদিকে যে বাসের ব্যারিকেড করা হয়েছে সেটি মহিলা দর্শকদের জন্য বরাদ্দ। আমাদের মঞ্চের বাঁদিকে যে বাসের ব্যারিকেড করা হয়েছে সেটি মহিলা দর্শকদের জন্য বরাদ্দ। ওখানে কোনো পুরুষ দর্শক প্রবেশ করবেন না প্লিজ। যে সকল পুরুষ দর্শক ওই বাসের ব্যারিকেডের মধ্যে বসে আছেন তাদের উদ্দেশ্যে বার্তা যাচ্ছে, ওই বাসের ব্যারিকেডটা ছেড়ে দিতে হবে। মাঠে অনেকটা জায়গা রয়েছে, অবশ্যই মাঠে এসে বসুন। বাসের ব্যারিকেডটা মহিলা দর্শকদের জন্য বরাদ্দ, একটু সহযোগিতা কাম্য প্লিজ। হ্যালো, মহিলা ব্রিগেডের ভিতরে যে সমস্ত ছেলে ভাইরা যা বসে আছেন আপনারা দয়া করে উঠে যান। না উঠলে আমাদের ভলেন্টিয়ার যে উঠবে, আপনারা একটু দয়া করে বলছি আপনারা উঠে যান। এখানে কিন্তু সুযোগ ছিল সিসের সামনে, আবারও একটা জোরালো শট নিয়েছিলেন ডান পায়ে, কিন্তু ক্রসপিচ উঁচিয়ে গোলার মতো বল চলে গেল আকাশপথ দিয়ে মাঠের বাইরে।
তো আবার একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, এবার কিন্তু খেলোয়াড় পরিবর্তন হচ্ছে আরিফ নাফিস একাদশ হাজরাপুরের জার্সি নম্বর 7, তিনি মাঠের বাইরে যাচ্ছেন। অজয়, অর্থাৎ অজয়ের কে তুলে নেওয়া হচ্ছে এবং জার্সি নম্বর 8 শম্ভু, তিনি মাঠে আসছেন। শম্ভু সোরেন, অর্থাৎ 7-এর বহির্গমন 8-এর আগমন। ডিপ ডিফেন্ডারের খেলোয়াড়কে নিয়ে আসা হলো ওখানে। শম্ভু ডিফেন্স আগলাতে জানেন, তো শম্ভুর আগমন ঘটলো, অজয়কে তুলে নেওয়া হলো। এখানে একটা বল ভাসানো হয়েছিল, খুবভাবে ভালো ডিফেন্ডিং, ওখানে বিট্টু কিস্কুর হাতে বল গেল। চেষ্টা করে ডিফেন্ডার বিট্টু কিস্কুর উদ্দেশ্যে বলটি নামিয়ে দিলেন। এখনো পর্যন্ত প্রথমার্ধের 2-0 ব্যবধান। এই ম্যাচে কিন্তু এখনো পর্যন্ত লিডটা রেখেছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 2-0 ব্যবধানে এখনো পর্যন্ত এই ম্যাচ থেকে কিন্তু এগিয়ে আছে গোলাপি জার্সি পরিহিত দল, দেশি বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দল আরিফ নাফিস একাদশ হাজরাপুর। পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, জয়ান আইনসাইড ঝাড়খণ্ড প্রতিদ্বন্দ্বিতা করবে উজ্জ্বল একাদশ কচুজোরের। প্রস্তুত থাকুন। এবং একথা বলতে বলতেই ম্যাচ পরিচালক, সিআরের ম্যাচ পরিচালক, কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের ম্যাচ পরিচালক কালীপদ টুডুর লম্বা বাঁশিটা বাজছে। নির্ধারিত সময়টা শেষ হচ্ছে। এ ম্যাচ থেকে জয়লাভ করছে 2-0 ব্যবধানে আরিফ নাফিস একাদশ হাজরাপুর এবং তারা প্রথম দল হিসেবে দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করছে।